স্বামী বিবেকানন্দের জীবন বদলে দেওয়া সেই একটি বাণী কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব। একটা গাছ কি সত্যি আপনার জীবন পাল্টে দিতে পারে? পারে কি আপনার সব মানসিক চাপ, রাগ এবং অহংকারকে এক লহমায় শান্ত করে দিতে? আজ থেকে প্রায় 150 বছর আগে এক মহাসাধক তার প্রিয় শিষ্যকে বলেছিলেন, যদি পারিস তবে একটা বটগাছ হ। আমরা সবাই জানি এই কথাটি শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন তরুণ নরেন্দ্রনাথ দত্তকে, যিনি পরে স্বামী বিবেকানন্দ নামে বিশ্বজয়ী হয়েছিলেন। কিন্তু কেন তিনি একজন ভবিষ্যৎ বীর সন্ন্যাসীকে বটবৃক্ষের উপমা দিলেন? আজ আমরা সেই গভীরতম সত্যটা জানব, দেখব কিভাবে বটবৃক্ষের দর্শন আপনার চরিত্রকে দৃঢ় করবে এবং আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে অবিচল থাকতে শেখাবে। তখন নরেন এক দুরন্ত 18-19 বছরের যুবক। তার মেধা প্রখর, যুক্তি ছিল তর্কাতীত এবং অহংকার ছিল আকাশ ছোঁয়া। তিনি ছিলেন যেন এক জ্বলন্ত অগ্নিশিখা। প্রশ্ন করতেন, প্রমাণ চাইতেন, আর কোনো কিছু বিনা যুক্তিতে মেনে নিতে পারতেন না। অন্যদিকে শ্রী রামকৃষ্ণ ছিলেন এক সরল শিশুর মতো, গভীরতম জ্ঞান তার মধ্যে, অথচ ব্যবহারিক জীবনে তিনি সহজ ও ভক্তিপূর্ণ। নরেন একদিন গভীর অভিমান আর বিরক্তি নিয়ে রামকৃষ্ণ দেবের কাছে এলেন। দক্ষিণেশ্বরে তখন একজন লোক প্রায়ই আসত এবং নানাভাবে তাকে অসৌজন্য করত, অপমান করত, রুক্ষ কথা বলতো। নরেন প্রশ্ন করলেন, আপনাকে কত মানুষ ঠকায়, অপমান করে, কিন্তু আপনি কেন চুপ থাকেন? কেন তাদের তাড়িয়ে দেন না? যারা আপনাকে অসম্মান করছে তাদের প্রতিহত করুন। এই প্রশ্নটি ছিল অহং এবং প্রতিবাদের আগুনে মেশানো। আর এই অহং মেশানো প্রশ্নের উত্তরেই শ্রী রামকৃষ্ণদেব হাসলেন। সে হাসি ছিল শান্ত, গভীর এবং বিশ্বজনীন ভালোবাসায় পূর্ণ। তিনি খুব শান্তভাবে বললেন, যে গাছে সবচেয়ে বেশি ফল হয়, সব থেকে বেশি পাথরেই সেদিকেই ছোড়ে লোকে। এরপর ধীরে ধীরে সেই ঐতিহাসিক বাণীটি উচ্চারণ করলেন, যা ভবিষ্যতের এক মহাপুরুষের চরিত্র নির্মাণ করেছিল। পারলে একটা বটগাছ হ, পথিক এসে ছায়া পাবে, শান্তি পাবে, পাখি মলমূত্র ত্যাগ করবে, লতা তোমাকে জড়িয়ে ধরবে, তবু তুমি তোমার মহিমায় অটল থেকো। ধ্বংস হলেও ইতিহাসের বুকে লেখা থাকবে, এখানে একটি বটগাছ ছিল। এই কয়েকটি শব্দ যেন নরেনের জীবনকে এক মুহূর্তে পাল্টে দিল। তিনি বুঝলেন, প্রকৃত শক্তি উচ্চারণের প্রতিবাদে নয়, বরং অন্তরের সহিষ্ণুতায়। রামকৃষ্ণদেব যেন বলে দিলেন, তুই জগৎকে পাল্টাতে চাস? তার আগে নিজেকে মহিরুহের মতো দৃঢ় করে তৈরি কর। আসুন রামকৃষ্ণদেবের এই বাণীর গভীরতাকে আজকের যুগের চ্যালেঞ্জের আলোকে ছুঁয়ে নিই। এই বাণীর মধ্যে লুকানো আছে জীবনের 5টি মহৎ দর্শন। বটগাছ কাউকে জিজ্ঞেস করে না, তুমি কে বা তুমি আমাকে কি দেবে। এটি শুধু দিয়ে যায়। এর ছায়া দেওয়া মানে নিঃস্বার্থ সেবা ও দানশীলতা। আপনার কর্ম বা সাহায্যের বিনিময়ে কোনো প্রতিদান আশা করবেন না। এটাই হলো মহৎ আত্মা হওয়ার প্রথম শর্ত। পাখির মলমূত্র হলো আমাদের জীবনের তুচ্ছ অপমান, মানুষের নিন্দা, সমালোচনা বা ক্ষণিকের দোষারোপ। রামকৃষ্ণদেব যেমন বলতেন, যখন মানুষ আমাকে গাল দেয় বা বাজে কথা বলে, আমি ভাবি সে আমার দেহকে গাল দিল বা বাজে কথা বলল, আমাকে নয়। বটগাছ হওয়া মানে এই ছোট ছোট নেতিবাচকতাগুলিকে উপেক্ষা করে আপনার মূল লক্ষ্যে অবিচল থাকা। লতা জড়িয়ে ধরা মানে হলো সম্পর্কের বোঝা, মানুষের প্রত্যাশা। কেউ আপনার কাছ থেকে সময় নেবে, কেউ শক্তি নেবে, কেউ বা শান্তি কেড়ে নেবে। বটগাছ এসব জেনেও স্থিতিশীল থাকে। আপনার মানসিক শান্তি যেন অন্য কারোর চাহিদা বা প্রত্যাশার কাছে আত্মসমর্পণ না করে। এটাই আসল শিক্ষা। এই বাণীর মূল কথা হলো, তবু তুমি তোমার মহিমায় অটল থেকো। মানুষের রাগ, অপমান বা রুক্ষ আচরণ, এগুলো আপনাকে আঘাত হানতে চাইবে,
কিন্তু আপনি যদি কেবল ছায়া দিতে থাকেন, তবেই আপনি প্রকৃত মহৎ হতে পারবেন। এই সহনশীলতাই হলো আপনার ভেতরের আসল শক্তি। ধ্বংস হলেও ইতিহাসের বুকে লেখা থাকবে, মহৎ আত্মাকে কেউ মুছে ফেলতে পারে না। তাদের সেবা, তাদের কাজ, তাদের দান, তাদের শরীর শেষ হলেও মানুষ ইতিহাসের বুকে লেখা থাকে। আপনার জীবন যেন এমন হয় যা শুধু আপনার জন্য নয়, বরং বহু মানুষের জন্য একটি আশ্রয় ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকে। আজ আমাদের জীবন প্রতিযোগিতায় পূর্ণ। আমরা অল্পেই রেগে যাই, কটু কথা বলি, ছোট্ট অপমানও সহ্য করতে পারি না। আমাদের মন ছোট হয়ে গেছে আর অহংকার বড়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব যেমন আমাদের এই ডিজিটাল যুগের জন্য এই বাণীটি দিয়ে গিয়েছিলেন, বটগাছ হও মানে তোমার মনটাকে বড় করো। আজকের দিনে বটগাছ হওয়া মানে কম প্রতিক্রিয়া, বেশি সহানুভূতি, কম তর্ক, বেশি বোঝাপড়া, কম আমি, বেশি আমরা, ক্ষমা, ধৈর্য এবং স্থিরতা। এই গুণগুলি হলো আপনার বটগাছের ছায়া। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলন বিশ্বকে জয় করলেন, একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, হাউ ডিড ইউ লার্ন সাচ পেশেন্স? বিবেকানন্দজির উত্তর ছিল, মাই পেশেন্স ইজ দ্য শ্যাডো অফ মাই মাস্টার। এটি রামকৃষ্ণের বটগাছ হওয়ার বাণীর ফল। চলুন আমরা আমাদের জীবনে এই 5টি উপায় প্রতিদিন প্রয়োগ করার শপথ নিই। প্রতিদিনের নিঃস্বার্থ কাজ। প্রতিদিন কমপক্ষে একটি নিঃস্বার্থ কাজ করুন। কারোর উপকার করুন, প্রতিদানের আশা না করে। 10 সেকেন্ডের নীরবতা। ছোট্ট অপমান বা নেতিবাচক কথার তৎক্ষণিক প্রতিক্রিয়া না করে 10 সেকেন্ড চুপ থাকুন, শুধু এড়িয়ে যান। ক্ষমার অভ্যাস। কারোর ভুল ক্ষমা করুন। মনে রাখবেন, এটি অন্যের জন্য নয়, এটি আপনার মানসিক শান্তি ও শক্তি বাড়ায়। মনের অশান্তি। প্রতিদিন অন্তত 5 মিনিট ধ্যান, জপ বা নিজের পছন্দের কিছু করুন, যা আপনার ভালো লাগে, আপনাকে শান্তি দেয়, সেই কাজ করুন। স্বঘোষণা। দিনের শুরুতে নিজেকে বলুন, আমি আজ বটগাছ হব, ছায়া দেব, শান্তি দেব। কোনো তুচ্ছ বিষয় নিয়ে যেন আমার স্থিরতা নষ্ট করতে না পারে। রামকৃষ্ণদেবের সেই শেষ কথাটি মনে রাখুন, বটগাছ বটগাছই থাকে, কেউ তার মহিমা কমাতে পারে না। মানুষের সত্য শক্তি বাইরে নয়, তা থাকে তার চরিত্রে, তার গভীরতায়, তার দানে। এই প্রসঙ্গে জগতের মা শ্রী শ্রী সারদা দেবীর উপদেশটিও আমাদের পথ দেখায়। তিনি বলেছিলেন, যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, মা জগৎ তোমার। এই বাণী আমাদের শেখায় যে শান্তি লাভ করতে হলে অন্যের দোষ বা ভুল খোঁজা বন্ধ করতে হবে। তার বদলে সেই মনোযোগ নিজের দিকে ফিরিয়ে আত্মবিশোধন ও আত্ম উন্নয়নে লাগাতে হবে। এর মূল কথা হলো, কাউকে পর না ভেবে সকলকে আপন করে নিয়ে বিশ্বজনীন প্রেম ও ঐক্যের সৃষ্টিতে জগৎকে দেখলে তবেই জীবনে প্রকৃত মানসিক স্থিরতা বা শান্তি আসে। আসুন আমরা সবাই এই প্রার্থনা করি যে, হে ঠাকুর, আমাদের এমন শক্তি দাও যেন আমরা বটগাছের মতো হতে পারি, অপমান নিন্দাতেও যেন স্থির থাকতে পারি, নিঃস্বার্থভাবে দান করতে পারি আর ভালোবাসতে পারি। আমাদের অহংকার ধ্বংস করো, মনকে উদার করো, যাতে আমাদের জীবনও একদিন ইতিহাসের বুকে লেখা থাকে। এখানে একটি মানুষ ছিল যে বটবৃক্ষের মতো আশ্রয় দিয়েছিল। কমেন্টে লিখুন, আজ থেকে আপনি জীবনের কোন ক্ষেত্রে বটগাছ হতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার জীবনে এই শান্তির ছায়াটি প্রয়োজন।
ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।